হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বাড়িতেই কিন্তু কমলালেবুর খোসা দিয়ে খুব সুন্দর সাবান তৈরি করতে পারি এবং সেটা সম্পূর্ণই কিন্তু কেমিক্যাল ফ্রি, সেরকম হার্মফুল কেমিক্যাল নেই। আর বাড়িতে তৈরি এটা আমরা ফেসে খুব নিশ্চিন্তে ইউজ করতে পারি এবং বডিতে বডি সোপ হিসেবেও ইউজ করতে পারি। বাজারে এখনও পর্যন্ত কমলালেবু পাওয়া যাচ্ছে। শীত প্রায় শেষ, তাই কমলালেবু শেষ হওয়ার আগে বেশ কিছু সাবান তৈরি করে রেখে দাও। আর এই সাবানগুলো 1 বছর পর্যন্ত খুব ভালো থাকে। আমিও কয়েকটা সাবান তৈরি করেছি আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি 4টে কমলালেবু নিয়েছি। বেশ বড় সাইজের কিন্তু কমলালেবুগুলো নিয়ে এগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমরা সবাই জানি যে কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এই ভিটামিন সি কিন্তু আমাদের স্কিন আর চুলের জন্য খুব উপকারী। তো এতে কি হয়, আমাদের যে স্কিনে দাগ ছোপ এগুলো উঠে যাবে, ত্বক উজ্জ্বল হবে, স্কিনে তাড়াতাড়ি বলিরেখা পড়বে না, তারপরে যে ওপেন পোরাসের প্রবলেম সেইগুলো থাকবে না। আর এইভাবে বিভিন্ন রকমের কিন্তু যে স্কিন আর কোনো হার্মফুল কেমিক্যাল যেহেতু নেই, এই স্কিনে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। কারণ আমি এটা ইউজ করার পরে এটা বলছি। তা খুবই সোজা, তোমরা দেখতেই পাবে যখন আমি তৈরি করব, আস্তে আস্তে দেখতেই পাবে যে কি কি জিনিস দিয়ে এই সাবানটা তৈরি করলাম। শুধু কমলালেবুর খোসাটাই ইম্পর্টেন্ট, বাকি সব কিছুই সামান্য কিছু উপকরণ কিনতে হবে। তা দেখো, কমলালেবু খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখানে যে নরম যে মাংসযুক্ত পদার্থ থাকে সেইগুলোকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। কোনো রকম যেন মানে রোয়া টোয়াগুলো না থাকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু যে ছোবড়াটা পিলটা সেটা যেন একদম ক্লিন থাকে। এইভাবেই ক্লিন করে নেব। একটু আস্তে করে, একটু সময় লাগবে, এটা ক্লিনটা করতে একটু সময় লাগে, কিন্তু একটুখানি মানে কিছু সময় দিলে কিন্তু আমরা ঘরেই কিন্তু খুব সুন্দর সাবান তৈরি করতে পারি, তাও আবার খুব কম খরচে, একদম মানে ভালো হার্বেল সাবান। তাহলে ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। 4টে কমলালেবুর খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো, খোসাগুলো ঠিক এরকম হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর পাশে দেখো কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে, মানে মাংসল যে জিনিসটা থাকে একটু নরম নরম সেটা উঠেছে। তো সেটাকে পরিষ্কার করে নিতে হবে এইভাবে। এরপরে চলো আর কি কি জিনিস লাগবে তোমাদেরকে বলছি। এরপরে দেখো লাগবে একটা সোপ বেস। এটা 1/2 কেজির একটা বার, যেটা আমি অনলাইন থেকে কিনেছি। তোমরা চাইলে মুদি দোকান দিয়েও কিনতে পারো, মুদি দোকানেও পাওয়া যায়, কিন্তু আমি জানি না ঠিক, আমি অনলাইন থেকেই কিনেছি। এবং বিভিন্ন সোপ বারের বিভিন্ন রকম দাম আছে। এটা 250 টাকার মতো নিয়েছে। তা আরও এক একটা কোম্পানির এক এক রকম দাম থাকে, আমি মোটামুটি খুঁজে এটাই কম দামের মধ্যে পেয়েছি। আর এটা গ্লিসারিন মানে যুক্ত সোপ বেস। তা এটা 1/2 কেজি। তা 1/2 কেজি আমার লাগবে না, আমি 250 গ্রাম করে ইউজ করব। আজকে আমি 250 গ্রাম ইউজ করব। আর তার সঙ্গে লাগবে শেপ দেওয়ার জন্য একটা সোপ মোল। তা এটাও অনলাইন থেকে আমি কিনেছি, কিন্তু তোমরা যদি কাছাকাছি কোনো দোকান থেকে পাও, মুদি দোকান বা যে কোনো দোকানে একটু সার্চ করে নেবে, সেখানে কিন্তু একটু কম দামে পেয়ে যাবে। এরও বিভিন্ন দাম আছে। তো এখন আমি এটাকে এর অর্ধেকটা কেটে নেব, কারণ পুরোটা লাগবে না। পুরোটা এই কারণে লাগবে না যে বাকি অর্ধেকটা দিয়ে আমি অন্য কোনো সাবান তৈরি করব, ও অন্য কিছু আর কি হার্বস দিয়ে আমি সাবান তৈরি করব। তা সেই জন্য আমি অর্ধেকটা নিয়ে নিলাম। আর সোপ বেসটা একটু যেন ওই কমলালেবুর যে একটা পেস্ট তৈরি করব তার থেকে যেন একটু বেশি হয়, সেইভাবে আর কি পরিমাপ করে নিতে হবে। সোপ বেসটা যদি বেশি থাকে তাহলে জিনিসটা ভালো হবে, ভালো জমবে এবং ফেনাটাও ভালো আসবে। তা ফেনা হওয়ার জন্য এখানে কিন্তু বিশেষ কিছু নেই, আমি পরে দেখেছি খুব একটা কেমিক্যাল সেরকম কিছু নেই। তা প্রথমে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমরা যে বাইরের সাবানগুলো ইউজ করি দেখবে খুব ফেনা হয়, কারণ তার মধ্যে ফেনা হওয়ার জন্য বিশেষ কিছু কেমিক্যাল দেওয়া হয়। কিন্তু এখানে ফেনাটা কিন্তু আমি যখন প্রথমে হাতটা ধুয়েছিলাম তোমরা দেখেছো ফেনাটা একটু কম। তা সেজন্য একটু বেশি করে হাতে একটু বেশি করে মাখিয়ে নেবে, তাহলে কিন্তু ফেনাটা বেশি পাবে। তাই এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এটাকে কারণটা কি সেটাও তোমরা দেখতে পাবে, একদম ছোট ছোট যতটা সম্ভব টুকরো করে কেটে নেব। এইবার এই যে পিলগুলো রয়েছে সেটা মিক্সচারে পেস্ট করে নেব। প্রথমেই কিন্তু বেশি জল দেব না, খুব কম পরিমাণে জল দেব, দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে
কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে হবে। একদম প্রথমেই বেশি করে জল দিয়ে দিলে জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু অসুবিধা হবে সাবানটা তৈরি করতে। সেজন্য অল্প অল্প করে জলটা অ্যাড করব, যাতে ব্যাটারটা একদম ঠিকঠাক পারফেক্ট আসে। ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এই দেখো, ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ আমরা ডালের বড়া যেমন করে একটা টাইট ব্যাটার তৈরি হয়, ঠিক তেমনি। আর এটা দেখো একদম ন্যাচারাল কালার আসবে, কারণ কমলা লেবুর যে অরেঞ্জ কালার বা ইয়েলো, জানি না এখানে কি তোমরা দেখতে পাচ্ছ, অরেঞ্জই হবে। তা একদম কিন্তু সাবানের কালারটাও সেম আসবে। কোনো রকম কালার ইউজ করার কোনো দরকার নেই, যা হবে সব কিছু ন্যাচারাল। তো এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়েছে, গরম হওয়ার পর তারপরে একটা দেখো স্টিলের বা অ্যালুমিনিয়ামের একটা পাত্রের মধ্যে সাবানগুলো নিয়ে এইভাবে সেটাকে আস্তে আস্তে আর কি গলাতে হবে। তো ভালোভাবে যেন গলে যায় সেটা খেয়াল রাখতে হবে। দেখো সোপ বেসটা কিন্তু আস্তে আস্তে গলে গেছে, মানে এবার পুরো রেডি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে যে কমলালেবু পেস্ট, খোসার যে পেস্টটা, সেটা এভাবে ভালোভাবে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো দানা না থাকে। পুরো একদম স্মুথ একটা মানে লিকুইড তৈরি হতে হবে দুটোকে মিশিয়ে। আর এর মধ্যে যেহেতু গ্লিসারিন আছে, মানে সোপ বেসের মধ্যেই ওটা গ্লিসারিনটা রয়েছে, গ্লিসারিন বেসই সোপ বেস, তো সেই জন্য এর মধ্যে বিশেষ কিছু দেবো না, এর মধ্যে শুধু একটু হানি দেবো। আমার হানিটাও কিন্তু একদম পিওর, মানে এখানে পাশে গাছ ছিল, সেই গাছের থেকে হানিবি থেকে মানে লোকেরা পেড়ে এনে মানে আমার কাছে বিক্রি করেছে। তো পাড়ার সবাই নিচ্ছিল, আমিও নিয়েছি 3 কেজি হানি। তো সেটা অনেক দিন ধরে ঘরে রয়েছে বলে একটু জমে গেছে, যখন দেবো তখন তোমরা দেখতে পাবে চামচ যখন অনেকটা জমে গেছে, একদম পিওর হানি। তো ব্যাস এইটুকুই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। তাহলে লিকুইডটা দেখো একদম মিশে গেছে দুটো একসাথে। আর এই যে হানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা ছোটো পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিই, যাতে বড়টার মধ্যে যে বড় আছে সেটা যেন ঘাটাঘাটি না পড়ে। তো হানিটা দিয়েও এভাবে নাড়ানাড়ি করে দেবো। তারপরে কি করব, যে সোপ মোল্ডটা যে আছে, যেখানে আমি শেপটা দেব দিয়ে সামানটা তৈরি করব, সেখানে একটু ভেসলিন লাগিয়ে নেব যাতে চটপট উঠে যায়। এবার গরম গরম থাকতেই, কারণ গরম অবস্থাতেই কিন্তু করতে হবে, ঠান্ডা হলে তো ওখানেই জমে সাবান হয়ে যাবে, অত বড় একটা সাবান হয়ে যাবে। তা প্রথমেই মানে গরম থাকতে থাকতেই আর কি এইভাবে ঢেলে নিতে হবে। আর যেটা আমি একটু ভুল করেছি, যেহেতু আমরা এটাকে অন্য একটা জায়গায় রাখবো জমানোর জন্য, সেজন্য আগেই তোমরা থালার মধ্যে এই লাল রঙের যে সোপ মোল্ডটা আছে ওইটাকে রেখে তারপরে মানে লিকুইডটাকে ঢালবে। নাহলে আমি একটু গন্ডগোল করে ফেলেছিলাম, নাহলে উপচে পড়ে যাবে আর কি। তো দেখো 4টে কমলা লেবু, 4টে ঠিক না, পুরো 4টে লাগিনি, মানে 3.5টেই ধরে নাও, আর একটুখানি মানে বেঁচে গেছিলো, আর অতটা দিইনি আমি। তা 3.5টে প্রায় যে কমলা লেবুর খোসা সেটা দিয়ে দেখো এইভাবে। আর মানে 250 গ্রাম, হাফ কেজি ছিল তার অর্ধেকটা 250 গ্রাম দিয়ে 4টে কিন্তু সাবান তৈরি হয়েছে, ঘরে তৈরি সাবান, যেটা স্কিনের জন্য ভীষণই ভালো। আর এই দেখো আমি আর কি পরে যে থালায় করে রেখে অন্য একটা সাইডে রেখে দেবো, যাতে কেউ নাড়াচাড়া না করে। তা একটু গন্ডগোল হয়ে গেছিলো, এরকম মাঝে মাঝে হয়ে যায়। তো এটাকে আমি কি করব, 4 থেকে 5 ঘন্টা একটা সাইডে রেখে দেবো, একটা ঠান্ডা ঠান্ডা জায়গায়, যাতে এটা খুব সুন্দর জমতে পারে। আর ওই সময় কিন্তু একদম নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু জমতে আরও দেরি হবে বা নাও জমতে পারে। তো এইভাবে। আর এই জিনিসটা যত পুরনো হবে, আমি বলবো সাবানটা তৈরি করার 1-2 সপ্তাহ পর থেকেই তোমরা ইউজ করো, সাথে সাথে ইউজ করো না, কারণ এই সময় সাবানটা খুব নরম থাকে। আর 1 থেকে 2 সপ্তাহ যাওয়ার পরে সাবানটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তখন ওটা ইউজ করতে আরও মজা আসবে, কারণ এই সময় সাবানটা খুব নরম থাকে। তোমরা ভাবে যে সাবানটা গলে যাচ্ছে, এমন কিন্তু নয়। একটু কিছুক্ষণ মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ রেখে দিলে সাবানটা এমনি যেমন আমরা বাজার থেকে কিনে আনি শক্ত সাবান, ওরকম শক্ত হয়ে যাবে। এখন তো রেডি করলাম। তাহলে বন্ধুরা দেখেছো তো কী মজার, মানে তৈরি করতে কোনো ঝামেলাই নেই, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে তোমরাও চটপট কিনে বানিয়ে ফেলো, খুব ইজি, আর স্কিনের জন্য খুব ভালো। তাহলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করে শেয়ার করো। পরে ভিডিওতে আবার আসবো, আবার দেখা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।